তোমরা যখন আমি আল্লাহকে তোমরা ডাকো, তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বাংলা তুমি আমি আল্লাহকে ডাকো, ডাকো, ডাকার মতো ডাকো। তুমি বান্দা যদি আমি আল্লাহকে একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। আমরা ডাকি কয়বার? একবার। আমরা তো ডাকি না। আমরা ডাকি কোন সময়? যখন আমরা বিপদে পড়ি তখন আমরা ডাকি। আল্লাহকে বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহকে বাচ্চা কাচ্চা দেও, ধন সম্পদ দেও, টাকা পয়সা দেও, খালি দুনিয়া দাবি চিন্তা না। এই দুনিয়া দুনিয়া করলে আপনাকে ওই দুনিয়ায় জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর যদি আপনি দুনিয়াকে ত্যাগ করেন, আল্লাহর রঙে রঙিত হয়ে যান, আল্লাহকে আল্লাহ রসুলকে খুশি করার জন্য যদি আপনি পাগল পার হয়ে যান, ওই দুনিয়া আপনার পিছে পিছে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া কইরেন না। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর পাগল হয়ে যায়, যেই ব্যক্তি দুনিয়ারে ত্যাগ করে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তামাম দুনিয়াটাকে আমি আল্লাহ ওই আমার প্রেমিক বান্দার জন্য আমি আল্লাহ তার গোলাম বানাইয়া দেই। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আমরা কি দুনিয়া চাই নাকি আল্লাহকে চাই? আল্লাহকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার যতই গুনাহ হয় না কেন, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর মায়া সাগর পরিমাণ। তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া দরিয়া পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, ডাকার মতো ডাকো। তোমরা ডাকার মতো ডাকলে আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকের মধ্যে সাড়া দিব। আমরা তো আসলেই ডাকি না। কথায় আছে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ডাকার মতো দেখে দেখো। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা রে, দুইটার সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, এটা গ্যারান্টি দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী বলেন দুইটার সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। একটা হইল ফরজ নামাজের পরে নামাজ পড়িয়ে হাত তুলিয়ে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আর হচ্ছে গিয়া রাত্রের শেষের দিকে, শেষ রাইতে যেই ব্যক্তি আল্লাহর কাছে উইটা 2 রাকাত নামাজ আদায় করি আল্লাহর কাছে যেই ব্যক্তি হাত বাড়াইয়া দে, আল্লাহ বলেন বান্দা হারামের গুম হারাম করিয়া যেই ব্যক্তি আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিল, সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াইল, ওই সময়ের দোয়া আমি আল্লাহ কবুল করে দে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এমন একটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নাজিল করেছেন। সেই কোরআন শরীফ যতই পড়বেন ততই মধুর লাগে, যতই পড়বেন ততই ভালো লাগে। শুধু তাই নয়, নবীজি বলে মহাগ্রন্থ আল কোরআনের একটা হরফ যেই ব্যক্তি উচ্চারণ করব সাথে সাথে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে ভরপুর করে দেয়। জুড়ে বলো সুবহানাল্লাহ।
শুধু 10টা নেকি নয়, তার আমল নামা থেকে আল্লাহ তাআলার 10টা গুনাহ কাইটা দেয়। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের জান মাল, নামাজ রোজা ইবাদত বন্দেগী, এমনকি তোমাদের কুরবানি, সব কিছু আমি আল্লাহর জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী, জান মাল, এমনকি কুরবানি, সব কিছু আল্লাহর জন্য। বাংলা বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, সব কিছু আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহর জন্যে তোমরা করো। তোমরা যখন নামাজ পড়বা আমি আল্লাহর জন্য পড়ো, যখন রোজা রাখবা আমি আল্লাহর জন্য রোজা রাখো, যখন তোমরা কোরবানি দিবা ওই কোরবানিটাও আমি আল্লাহর জন্য দাও। আল্লাহর জন্য তোমরা নিয়ত করো, সহি নিয়ত করো। কেননা কাল কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিন ওই উটটাকে আপনার জন্য ফুলসিরাতের বাহন বানাইয়া পাঠাইবে। আমরা যে কুরবানি দেই, কোরবানির গোশত, কোরবানির রক্ত, এসব কোনো কিছু আল্লাহর কাছে যায় না। এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর কাছে কি যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই কোরবানির গোশত, কোরবানির রক্ত আমি আল্লাহর কাছে যায় না, কিন্তু আমি আল্লাহর কাছে চলে আসে বান্দার তাকওয়া। সুবহানাল্লাহ। বান্দা তাকওয়া, বান্দাতে নিয়ত করেছে, কোন নিয়ত করেছে সেটা আল্লাহ দেখে, বাহির দেখে না। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকায় আছে। বান্দার অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? জুড়ে বলেন, জানে কি জানে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা তোমার অন্তরের মধ্যে কি বিরাজ করে, কি ধারণা করো, তুমি কি চাও, সেটা আমি আল্লাহ জানি। কিন্তু আমি আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকাইয়া রয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন তুমি মনে মনে নিয়ত করো না আমি কুরবানি দিতাম, প্রকাশ্যভাবে নিয়ত করলে, মানুষের সাথে কথা বললে আমি কোরবানি দিতাম। আর মনে মনে যদি নিয়ত করো আমি কোরবানি দিমু, ঠিক আছে, কিন্তু কোরবানি দেওয়ার পরে গোশতটা আমি 6টা মাস ফ্রিজের মধ্যে রাখিয়া খাবো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যদি এরকম কোনো নিয়ত থাকে আপনার কোরবানি হবে না। নবীজি বলেন, কোরবানির গোশত যত তাড়াতাড়ি সম্ভব তুমি খেয়ে ফেলো, ততই তোমার জন্য নিয়ামত। আর পাড়া প্রতিবেশীর হক যে আছে, গরিব এতিম মিসকিনের যে হকটা আছে, ওই হকটা তুমি পরিপূর্ণভাবে আদায় করো। কেননা তুমি যদি পরিপূর্ণভাবে যদি আদায় তুমি না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আরো বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার জন্য, তোমরা কোরবানি করো। কেননা কোরবানি দেওয়া তোমার জন্য জরুরি, ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যার কোরবানি থাকা সত্ত্বেও যে কোরবানি দিল না, আল্লাহর নবী বলেন সে যেন ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য যেন না যায়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, উপযুক্ত কুরবানি দিতে পারবে, তারা যদি কুরবানি না দেয়, নবীজি বলেছেন তারা যেন ঈদের ময়দানও ঈদগার মধ্যে নামাজ পড়ার জন্য যেন না যায়। আহা, কত বড় কথা। শুধু তাই নয়, সেদিনও জুমাবারে আমি আলোচনা করেছিলাম, যেই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কোরবানি দান করবে, কোরবানি করবে,
নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য সহি নিয়তে কোরবানি করবে, ওই পশুর মধ্যে যতগুলা পশম আছে প্রত্যেকটা পশম পরিমাণ তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। শুধু তাই নয়, এখন আমরা যে কোরবানি পাইলাম, কোথায় থেকে কোরবানি চলে আসছে আমরা একটু বিস্তারিত আলোচনা করলে আমরা বুঝতে পারবো। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম জানেননি? কথা বলেন, নাম জানেননি? উনি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে ওনার ঘরের মধ্যে কোনো সন্তানাদি আসে নাই, কোনো সন্তানাদি হয় নাই। ওনার স্ত্রীর নাম হলো সারা। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পরে একটানা 12 বছর চলে গেল। 12 বছরের ভিতরে কোনো সন্তানাদি আসে নাই, কোনো সন্তানাদি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে একটু দুর্বলতা চলে আসলো। 12 বছর হয়ে গেল, কোনো সন্তানাদি আসে নাই। কারণ ওনার খবরটা তো ওনার স্ত্রী জানে। প্রত্যেকটা স্বামীর মনের মধ্যে কি বিরাজ করে, তারা কি চায়, স্ত্রী অনুভব করতে পারে। কেন? আল্লাহ বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 12 বছর হয়ে গেল, ওনার ঘরে কোনো সন্তানাদি আসে নাই। হযরতে সারা ডাক দিয়ে বলল, স্বামী গো, ওগো স্বামী, আপনার কাছে আমি একটা কথা বলি। আমরা বিবাহ হওয়ার পরে 12 বছর হয়ে গেল, 12 বছর চলে গেল, আমাদের ঘরের মধ্যে কোনো সন্তানাদি আসে নাই। স্বামী গো, স্বামী, আপনাকে একটা কথা বলি, আপনি আরেকটা বিবাহ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সারা ডাক দিয়ে বলো, স্বামী গো, আপনি আরেকটা বিয়ে করেন। অনুমতি দিয়ে দিলেন। কিন্তু আমরার বর্তমান জামানায় যদি কেউ বিবাহ করার পরে যদি কোনো সন্তানাদি ছেলে মেয়ে হয় নাই, যদি স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী গো, আমি আরেকটা বিয়ে করতাম চাই, অনুমতি দাও। কোনো স্ত্রী অনুমতি দিবনি? অনুমতি দিবে না। স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী, আপনি যা বলেছেন এখানের মধ্যে চুপ থাকেন, আপনি আর বইলেন না। 12 বছর কেন, যদিও 24 বছর চলে যায়, আর একটা স্ত্রী আনার জন্য আমি কোনোদিন আপনাকে অনুমতি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ মহিলারা সতীনের ঘর সইতে পারে না, কিন্তু শায়রার ক্ষেত্রে এটা কিন্তু ভিন্ন। শায়রা ডাক দিয়ে বলে, স্বামী, 12 বছর হয়ে গেল, আমাদের ঘরে কোনো সন্তানাদি হয় নাই, আপনি আরেকটা বিয়ে করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা বিয়ে করে ফেললেন। ওনার স্ত্রীর নাম হলো হাজেরা। হাজেরাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে আল্লাহর হুকুম মোতাবেক হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে আল্লাহ তাআলা একটা সুন্দর একটা সন্তান দান করে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহর নবী, ইব্রাহিম নবী আল্লাহর নবী, ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর নবী। ওনার মায়ের নাম হলো হাজেরা। হাজেরার ঘরে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে গো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম, ও আমার পয়গম্বর, তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ সন্তান দিয়ে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সন্তান দিয়ে দিলাম তোমার ঘরের মধ্যে। ও ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে তুমি এমন একটা জায়গার মধ্যে তুমি চলে যাও, জনমানবহীন শূন্য জায়গার মধ্যে চলে যাও, বনবাসে চলে যাও, অর্থাৎ হিজরত করার জন্য আল্লাহ তাআলা ওয়াটার করে দিলেন ইব্রাহিম নবীকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, যেই জায়গার মধ্যে গাছ বৃক্ষ তরলতা বলতে কোনো কিছুই নাই, জনমানব শূন্য এমন একটা জায়গা। সেই জায়গার মধ্যে শুধু মরুভূমি, মরুভূমি আর বালু আর বালু, এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে গো ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের স্ত্রী হাজেরা, তুমি এই জায়গার মধ্যে থাকো, এই জায়গার মধ্যে তুমি থাকো। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী,
আপনি কোথায় যাইতেছেন, কোন জায়গায় যাইতেছেন সেটা কিন্তু আমি বলবো না, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই আপনি যে ওই জায়গা থেকে আমাকে এই জায়গার মধ্যে, এই শূন্য জায়গার মধ্যে আমাকে আমার সন্তানকে রেখে যাইতেছেন, আপনি কি আপনার ব্যক্তিগতভাবে চলে যাইতেছেন নাকি আল্লাহর সিদ্ধান্তে চলে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হাজেরা রে, আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে চলে যাই না। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, তোমাকে আর তোমার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে যাওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছে। আল্লাহ নির্দেশ করেছে এই ছোট বাচ্চাকে আর তার মাকে বনবাসে রেখে যাওয়ার জন্য। আমরার দুনিয়ার জমিনের মধ্যে, আমরার বর্তমান সমাজের মধ্যে যদি এইভাবে কোনো স্বামী বলে স্ত্রী গো তুমি আর তোমার সন্তান এই জায়গার মধ্যে তুমি থাকো, স্ত্রী বলবো পারবো না, থাকতাম কেন, আমার তো খাবারের প্রয়োজন হব, আমার তো চলাফেরার প্রয়োজন হব, অনেক কিছুর প্রয়োজন হব, সব কিছু আমাকে তুমি দিয়ে দাও। কিন্তু হাজেরার ক্ষেত্রে তো এটা ভিন্ন। হাজেরা এমন কথা বলে নাই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছু পানি নিয়ে গেলেন, অল্প কিছু খাবার নিয়ে গেলেন। এই জনমানব শূন্য জায়গার মধ্যে গো থাকা অবস্থায় ওনার পানি শেষ হয়ে গেল, অল্প কিছু খাবার আসছিল, সেই খাবারটাও কিন্তু শেষ হয়ে গেল। এমনকি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনের দুধ পর্যন্ত শুকাইয়া গেল। স্তনের দুধ যখন শুকাইয়া গেল গো, এমতো অবস্থায় বাচ্চায় কান্নাকাটি করতেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো বাচ্চার কান্না তো কোনো মা কোনোদিন সইতে পারে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে কান্না করতে লাগলো, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি করব, ওনার কাছে তো কোনো খাবার নাই, কোনো পানিও নাই, এমনকি ওনার স্তনের মধ্যে তো কোনো কিছুই, ওনার স্তনের মধ্যে তো দুধও নাই, দুধও চলে গেছে। এমতো অবস্থায় হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখতেছে একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতো যেন পানি চিকচিক চিকচিক করতেছে। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখতেছে একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতো পানি পড়তেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পরে গো দেখতেছে আসলে এটা পানি না, এই রৌদ্রের কারণে এই পাহাড়ের বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে পানি পায় নাই। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইয়া দেখলেন আবারও একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতো পানি যেন পড়তেছে, ঝর্ণার মতো পানি চিকচিক চিকচিক করতেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে আসলে এটা পানি না, রৌদ্রের কারণে ওই পাহাড়ের মধ্যে বালুগুলা চিকচিক চিকচিক করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন আমার যতগুলা নির্দিষ্ট জায়গা রয়েছে, নির্দিষ্ট সমূহ জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে ওই দুইটা পাহাড় হইল নির্দিষ্ট সমূহের মধ্যে। ওই পাহাড়ের নাম হইল, একটা পাহাড়ের নাম হইল সাফা, আর একটা পাহাড়ের নাম হইল মারওয়া পাহাড়। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার দৌড়াইয়া চলে গেলেন সাফা পাহাড়ের মধ্যে, যাইয়া কিন্তু পানি পাইলেন না, বালুগুলা রৌদ্রের কারণে চিকচিক চিকচিক করতেছে। আবার দৌড়াইয়া গেলেন মারওয়া পাহাড়ের মধ্যে, আবার তৃতীয়বার গেলেন সাফা পাহাড়ের মধ্যে, আবার চতুর্থবার গেলেন মারওয়া পাহাড়ের মধ্যে, পঞ্চমবার গেলেন সাফা পাহাড়ের মধ্যে, ষষ্ঠবার চলে গেলেন মারওয়া পাহাড়ের মধ্যে, আবার সপ্তমবার চলে গেল সাফা পাহাড়ের মধ্যে। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করেছে ওই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে। 7 বার দৌড়াদৌড়ি করেছে, কিন্তু পানির সন্ধানে চলে যায়, কিন্তু পানি তো পায় না। এমত অবস্থায় হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এইভাবে হাত বাড়াইয়া দিলেন আর বললেন আল্লাহ, ও
দয়ার মালিক আমার আল্লাহ, আমি পানির জন্য 2টা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলাম, কিন্তু পানি পাইতেছি না গো আল্লাহ। এদিকে আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার কাছেও কোনো খাবার নাই, কোনো পানি নাই, আমার সন্তান খাবারের জন্য চটপট চটপট করতেছে গো আল্লাহ। এখন আমি কি অবস্থা, আমার কি উপায় হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আমার হাজেরাকে জানাইয়া দাও, হাজেরার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাজেরার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তার মানে বোঝা গেল হাজেরা পানির জন্য আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন। আর বর্তমান জামানার মধ্যে কিছু বাতিল ফেরকারা বানাইছে, ওরা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দোয়ার বিরোধীরা তোরা শুনে রাখ ভালো করে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন হাত বাড়াইলেন, এইভাবে হাত বাড়াইতে বাড়াইতে মাথার উপরের মধ্যে হাত উঠাইয়া নিলেন। আর তোরা বলস দোয়া করা জায়েজ নাই। ভালো করে তাকাইয়া দেখিস ইব্রাহিম নবী এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ভালো করে পড়ে দেখিস। এই জায়গার মধ্যে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠাইতে উঠাইতে আল্লাহর কাছে মাথার উপরে হাত উঠাইয়া ফেললেন। আল্লাহ বলেন, জিবরাইল, আমার হাজেরা জানাইয়া দাও, আমার হাজেরার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির বাবার, আমার বন্ধুরা আমার, এদিকে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইলেন। পিছনের দিকে তাকাইয়া দেখতেছে গো হযরতে ইসমাইল ওনার সন্তানের পাওয়ের কুড়ালি দিয়া এই কূপ থেকে জমজমের পানি বের হইতাছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে দৌড়াইয়া চলে আসলেন। আয়েশা দেখতেছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কুড়ালি দিয়া আল্লাহ তাআলা গায়বীভাবে কুদরতিভাবে ওই কূপ দিয়া জমজমের পানি উঠাইয়া দিতেছেন। হাজেরা খুশি হয়ে গেলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া ওনার গায়ের যে উন্নাটা আছে ওই উন্নাটা দিয়া পানিরে এইভাবে বান দিতেছেন পানিটা আটক করার জন্য। যেই মাত্র ডান দিকে বান দিলেন, পানিগুলা বাম দিকে চলে যায়। যেই মাত্র বাম দিকে বান দিলেন, পানিগুলা সামনের দিকে চলে যায়। যেই মাত্র সামনের দিকে বান দিলেন, পানি পিছনের দিকে চলে যায়। যেই মাত্র পিছনের দিকে বান দিলেন, রে বাবা, এই পানিগুলা উতলাইয়া চলে যাইতেছে। হাজেরা পানির আর কন্ট্রোল করতে পারে না। আল্লাহ তাআলা কত দয়া করেছেন, মায়া করেছেন। জমজমের পানি আল্লাহ তাআলা কূপের মাধ্যমে উঠাইয়া দিতেছেন। যেই মাত্র হাজেরা পানিকে আর বন্ধ করতে পারে না, তখন হাজেরা ডাক দিয়া বলল, পানির একটা দমক মারো। দমক মাইরা বলল, এই পানি তুই থাম। সুবহানাল্লাহ। পানিরে যেই মাত্র পানিরে দমক মারলেন, পানি তুই থাম, সাথে সাথে ওই পানিগুলা দাঁড়াইয়া গেছে। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ সেই সময় যদি আমার হাজেরা পানিকে যদি থাম না বলতো, তাহলে কিসের পদ্মা সেতু, কিসের মেঘনা নদী, কিসের যমুনা নদী, কিসের আটলান্টিক মহাসাগর। আমার আল্লাহ তাআলা সেই সময়ের জমজমের পানি দিয়া সারাটা দুনিয়া বাসাইয়া দিত। সারা দুনিয়া আমার আল্লাহ বাসায় দিত। সেই সময় হাজেরা পানিকে থাম বলার কারণে পানিটা অফ হয়ে গেছে, পানিটা দাঁড়াইয়া গেছে। আর না হয় আমার আল্লাহ তাআলা সেই জমজমের পানি দিয়া সারাটা দুনিয়া একবারে পানির ফ্ল্যাট বানাইয়া দিত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়া করেছেন, কত মায়া করেছেন। ইন দি মিন টাইমে এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, আস্তে আস্তে বড় হইতে লাগলো। এবার আপনারাই বলুন, একটা সন্তান রে মেহনত করিয়া খেদমত করিয়া বড় করার দায়িত্ব মা নাকি বাবা? মা। একটা সন্তানের পিছনে যতটুকু মেহনত করে একমাত্র তার মা মেহনত করে। বাবা মেহনত করে ঠিক আছে, কিন্তু মায়ের মতো এতটুকু মেহনত বাবা করে না। এজন্য মায়ের মর্যাদা আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়াইয়া দিয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ।
সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? আমার নবী বলেন তোমার মার। আবার বলেন সাহাবী প্রশ্ন করলেন, নবী গো আমি আবার খেদমত করব কার? নবী বললেন তোমার মার। আবার বললেন আমি খেদমত করব কার? আমার নবী বলেন তোমার মার। এরপরে বললেন সাহাবী বললেন, নবী গো তারপর আমি খেদমত করব কার? আমার নবী বলেন তোমার বাবার। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের মর্যাদা 3 বার, বাবার মর্যাদা 1 বার কেন? আমার নবী বলেন, সাহাবী রে, এক না মা 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে সন্তানটাকে রাখলো, সন্তানটাকে রাখার পর ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে 2 থেকে 2.5 বছর অথবা 3 বছর তার বুকের দুধটা বাচ্চারে পান করাইল, আস্তে আস্তে বড় করলো। এই বাচ্চার পিছনে মেহনত করার অবদান শুধু একমাত্র তার মার, যার কারণে আমার আল্লাহ তাআলা তা মায়ের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। শুধু তাই নয়, এইভাবে যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, এইদিকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাসায় ফিরে আসলেন, আয়েশা ডাক দিয়া বললেন ওনার স্ত্রীকে, সায়রাকে ডাক দিয়া, সায়রা রে, ও সায়রা, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আমি তো আল্লাহর রাস্তায় গরু কুরবানি দিলাম, উট কুরবানি দিলাম, দুম্বা কুরবানি দিলাম, কোনো কিছুই তো আল্লাহর কাছে কবুল হয় নাই। আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমার প্রিয় বস্তু, তোমার পছন্দের যেই জিনিসটা আছে, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। সারা রে, আমি তো সব কিছু কোরবানি দিলাম, কোরবানি কবুল হয় নাই। এখন আমি তাকাইয়া দেখলাম আমার প্রিয় বস্তু আমার ইসমাইল ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ইসমাইল ছাড়া আমার প্রিয় বস্তু আর কেউ হতে পারে না। কিন্তু সায়রা তো সৎ মা, সায়রা বলে দিল, স্বামী গো আপনি কুরবানি দিয়ে দেন। কিন্তু হাজরা তো এই কুরবানি মানবে না। কেন? হাজরার গর্ভের সন্তান ইসমাইল, কোনো মা কোনো দিন সন্তানের জবাই মানতে পারে না। এখন কি করব? সায়রার কাছে তো বলে দিল, সায়রা তো সৎমা, বলে দিলে তুমি কোরবানি দাও, কিন্তু হাজরার কাছে তো বলতে পারতেছেন না, আর বললেও তো হাজরা কিন্তু অনুমতি দিব না। এখন কি করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রীকে হাজরাকে ডাক দিয়ে বললেন, হাজরা রে, ও হাজরা, তোমার সন্তানকে তুমি সাজাইয়া দাও, তোমার সন্তানকে তুমি সুন্দর পোশাক পরাইয়া দাও, তোমার সন্তানকে নিয়া আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ সত্য কথা বললে হাজেরা এটা কোনোদিন মেনে নিবে না। এজন্য বললেন যে তুমি তোমার সন্তানকে সাজাইয়া দাও, আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব দাওয়াত খাওয়ার জন্য। হাজেরা আলাইহিস সালাম ওনার সন্তানকে সুন্দর করে গোসল দেওয়াইলেন, গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া বাবার সাথে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। ইন দি মিন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে পার্সোনালি ভাবে একটা কামরার মধ্যে নিলেন, একটা রুমের মধ্যে নিলেন। রুমের মধ্যে যাইয়া ইব্রাহিম নবী ওনার সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে ডাক দিয়া বললেন, হে আমার সন্তান ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছেন আমার প্রিয় বস্তু যেন আমি কোরবানি দেই। আমি উট দিলাম, দুম্বা দিলাম, পশু কোরবানি দেওয়া কোনো কিছু কবুল হয় নাই। আমার প্রিয় বস্তু আমি দেখলাম আমার সন্তান ইসমাইল। ও ইসমাইল, তোমাকে আল্লাহর রাস্তায় আমি কোরবানি দিতে হবে, তোমার মতটা কি, তোমার মতামত আমাকে জানাও। হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনার বাবার জবাবটা দিয়ে দিলেন, ইয়া تفعل ما تؤمر ستجدوني إن شاء الله من الصابرين।
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবা, ও বাবা, আল্লাহ যদি আপনাকে স্বপ্নে দেখাইয়া থাকেন আপনার প্রিয় বস্তু আপনার ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য, বাবা আমাকে কুরবানি দেন, আল্লাহর রাস্তায় কুরবানি দেন, আমি কোনো অমত করব না, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন কেমন বাবা আর কেমন সন্তান, আল্লাহ রাস্তায় তারা হাসি মুখে সব কিছু মেনে নেয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি খুশি হয়ে গেলেন, বাপ বেটা রাজি হয়ে গেলেন। ইসমাঈল ডাক দিয়া বলেন, ইব্রাহিম নবী ডাক দিয়া, ইসমাঈল এবার চলো আমরা তোমাকে নিয়ে যাই। তোমার মাকে বলছি, কারণ তোমার মা তো কোরবানি মেনে নিবে না, তোমার মাকে বলছি আমার বন্ধুর বাড়িতে তোমাকে বেড়ানোতে নিয়ে যাওয়ার জন্য, চলো আমরা বেড়াইতে চলে যাই। ইন দি মিন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার জন্য বাহির হইলেন। বাহির হওয়ার পরে গো শয়তান মিস্টার ইবলিস চলে আসছে, আয়েশা ডাক দিয়া বললে, ইসমাঈল তুমি কোথায় যাইতেছো তুমি জানো নি? ইসমাঈল বলে, হ্যাঁ আমি জানি। শয়তান বলে, না না তুমি জানো না, তোমার বাবা তোমার মার কাছে বলছে তোমাকে তার বাবার বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। না না না, বন্ধুর বাড়িতে নিবে না, তোমাকে গলা কাটার জন্য, জবাই করার জন্য মিনা প্রান্তরের মধ্যে নিয়ে যাইতেছে। কে বলছে? শয়তানে বলছে। কিন্তু শয়তান তো জানে না তারা বাপ বেটাতে রাজি হয়ে গেছে, সে আছে চক্রান্ত করত। শয়তানের কাজটাই তো চক্রান্ত করা। ইন্না শাইতানাল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। কথা বলেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিচ থেকে একটা পাথর, উনি নিচ থেকে কঙ্কর নিলেন, নিচ থেকে পাথর উঠাইলেন, নিচ থেকে পাথর উঠাইয়া শয়তান নেবরা ডিল মারলেন। যা শয়তানের ঘরে শয়তান দিয়েছে তো আমারে বাধা দিতে, গাট্টির ঘরে গাট্টি যা, এইভাবে কঙ্কর মাইরা বিদায় করে দিয়েছে। আমার নবী বলেন, ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শয়তানকে কঙ্কর মারছে, মাইরা বিদায় করে দিলে। এজন্য যারা যারা হজ করার জন্য মক্কা মদিনায় চলে যায়, প্রত্যেক হাজিরা শয়তানকে নিয়ত করে কঙ্কর মারতে হয়। মারা লাগে না কঙ্কর? আপনি মারছেন নি কঙ্কর শয়তান রে? প্রত্যেক হাজিরা শয়তান রে অনুসরণ করে কঙ্কর মারতে হয়। শুধু তাই নয়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওয়াস্তে ওয়াস্তে যখন নিয়ে গেলেন মিনা প্রান্তরের মধ্যে, মিনা প্রান্তরে যাওয়ার পরে গো ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও আমার সন্তান ইসমাঈল, তুমি জবার জন্য, কুরবানির জন্য তুমি প্রস্তুত নিয়ে নাও, তুমি প্রস্তুত হয়ে যাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা গো, ও বাবা আমি প্রস্তুতি আছি, তুমি আমাকে কোরবানি করো, আল্লাহর রাস্তায় তুমি আমাকে জবাই করে দাও। ইব্রাহিম নবী বললেন, বাবা তুমি শুয়ে পড়ো মাটির মধ্যে, জমিনের মধ্যে। ইব্রাহিম নবী শুয়ে পড়, ইসমাঈল নবী শুয়ে পড়লেন। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে চুরি লাগাইবেন, ইন দি মিন টাইমে ইসমাঈল নবী ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা আপনার কাছে আমি একটা কথা বলি গো বাবা, কোনো বাবা কোনো সন্তানের চোখের দিকে তাকাইয়া কোনো বাবা জব করতে পারে না, বা কোনো দিন পারবেও না, বাবার মায়া লেগে যাবে গো বাবা। ও বাবা তুমি একটা কাজ করো, আমার চোখটা তুমি একটা রুমাল দিয়ে তুমি বেঁধে পেলো। ও বাবা আমার চোখটা রুমাল দিয়ে তুমি বেঁধে পেলো, আমার দুটোটা হাত তুমি বেঁধে পেলো, কারণ আমার হাত নড়াচড়া করতে পারে, এজন্য হাতটা বেঁধে পেলো গো বাবা। আমার পাওটাও তুমি বেঁধে পেলো, কারণ আমার পাওটাও নড়াচড়া করতে পারে গো বাবা। ও বাবা আমার চোখ আমার হাত আমার পা তুমি বেঁধে পেলো গো বাবা। ইব্রাহিম নবী বলে, বাবা রে কেমন সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করলো, আমাকে কত সুন্দর পরামর্শ দিতেছে আমার সন্তান। ইন দি মিন টাইমে যখন ইব্রাহিম নবী ওনার চোখটা বেঁধে ফেললেন, চোখ না বেঁধে ফেললেন, হাতটাও যখন বেঁধে ফেললেন, পাটাও যখন বেঁধে ফেললেন, যেই মাত্র জবাই করতে লাগবেন, ইন দি মিন টাইমে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, বাবা ও বাবা গো, আমি তোমাকে বলেছিলাম আমার চোখ বাঁধার জন্য, আমার হাত বাঁধার জন্য,
আমার পা বাঁধার জন্য গো বাবা, তুমি আমার সব কিছু বেঁধে ফেলছো বাবা গো। তোমার কাছে আর একটা কথা বলি গো বাবা, বাবা মনে কষ্ট নিবেন না গো বাবা। ও বাবা, মেহেরবানি করিয়া দয়া করি আমার চোখের বানটা খুলে দাও, আমার হাতের বানটা খুলে দাও, আমার পায়ের বানটা খুলে দাও গো বাবা। ইব্রাহিম নবী ডাক দিয়ে আমরা সন্তান, তুমি বললাই চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, পা বাঁধার জন্য, এখন আবার বলতেছো হাত পা চোখ খোলার জন্য, কেন? এটার কারণটা কি? ইসমাইল নবী ডাক দিয়ে বলে, বাবা আমি না তোমার একমাত্র সন্তান, আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য আল্লাহ বলেছে বাবা গো, এজন্য বলছি আমার চোখ হাত পা খুলে দেওয়ার জন্য, কারণ আমার চোখ বাইদা, হাত বাইদা, পা বাইদা যে তুমি আমাকে জবাই করো গো বাবা, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ আপনাকে অপবাদ দিবে। ইসমাইল মনে হয় কুরবানির মধ্যে রাজি হয়েছিল না, তার বাবা ইব্রাহিম জোর করিয়া তাকে কুরবানি দিছে গো বাবা। এই অপবাদ আপনাকে মানুষ দিবে, এটা আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না গো বাবা। ও বাবা মেহেরবানি করি আমার চোখ হাত পা খুলে দাও। তখন ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, বাবা রে ঠিক আছে আমি তোমার হাত পা খুলে দিব, তুমি কি নড়াচড়া করবে না? ইব্রাহিম নবী বলে, তুমি কি নড়াচড়া করবে না? ইসমাইল নবী বলে, বাবা আমি নড়াচড়া করব না। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী বলেন, বাবা ও বাবা আমি তো আগেই বলেছি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন গো বাবা। ও বাবা আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য আপনি কোরবানি দেন, আমি ইসমাইল একটা ইঞ্চি পরিমাণ লড়াচড়া করব না। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এই কথা শোনা মাত্র আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে কেমন সন্তান দিলে গো আল্লাহ। আল্লাহ ওই সন্তানের কথা আমি যতই শুনি ততই ভালো লাগে গো আল্লাহ, যতই শুনি ততই মধুর লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, আমার নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। একবার দেখা দাও গো নবী, একবার দেখা দাও গো নবী, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, আমার নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, আমার সন্তানের কথা আমি যতই শুনি ততই আমার ভালো লাগে, ততই আমার মধু লাগে। আল্লাহ গো কেমন সন্তান তুমি আমাকে দান করছো, সন্তানের কথা যতই শুনি আমার কলিজাটা একবারে শীতল হয়ে যায়। ইসমাইল বলে, বাবা তুমি আমাকে কোরবানি দাও, আর দেরি করা যাবে না। যেই মাত্র ইসমাইল নবীকে যখন জমিনের মধ্যে শোয়াইলেন, যেই মাত্র ইব্রাহিম নবী ছুরিটা চালাইবেন গলার মধ্যে, ইন দি মিন টাইমে গলার মধ্যে ছুরি চালাইছে, কিন্তু ইসমাইল নবীর গলা কাটে না। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসমাইল নবীর গলা কাটে না, যেই মাত্র ছুরিটা লাগাইলেন গলা কাটে না। ইব্রাহিম নবী ওই ছুরিটারে রাগ করি একটা পাথরের উপরের মধ্যে ফালাইলেন, সাথে সাথে ওই পাথরটা দুইটা খণ্ড হয়ে গেছে, দুইটা খণ্ড হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল ও জিবরাইল রে, আমার ইব্রাহিম রাগ করিয়া পাথরের উপরে ছুরি ফেলাইছে, পাথরটা দুইটা টুকরা হয়ে গেছে, যাও 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 তাড়াতাড়ি যাও, এখন যদি আবার আমার ইসমাইলের গায়ে ছুরি লাগা কিন্তু গলাটা কেটে যাবে। যা, না 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 এটা আমি আল্লাহ মানতে পারবো না, তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতে একটা তুমি দুম্বা নিয়ে আসো, দুম্বা নিয়ে যাইয়া মিনা প্রান্তরের মধ্যে যাইয়া আমার ইসমাইলকে সরাইয়া ওই দুম্বাটা তুমি কোরবানি দিয়ে দাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে যখন
জবাই করতে লাগলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আইসা ইসমাইল নবীকে ঠান মারি সরাইলেন। সরাইয়া ইসমাইল নবীজির বদৌলতে ওই দুম্বাটা দিয়ে দিলেন। ইব্রাহিম নবীর নাক নিয়ে বললেন, তুমি কে? বলে, আমি জিব্রাইল। কেনে আসছো? আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেনে আসছো? দুম্বা নিয়ে এসেছি। না না না, আমি একটু মানবো না। আমি ইব্রাহিম নবী বলে, আল্লাহকে খুশি করার জন্য আমি উট কুরবানি দিলাম, দুম্বা দিলাম, পশু দিলাম, কোনো কিছুই কবুল হয় নাই। আল্লাহকে খুশি করার জন্য আমার প্রিয় বস্তু আমার ইসমাইলকে আমি কুরবানি দিব। না না না, আমি দুম্বা কুরবানি দিব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বল, জিব্রাইল জানাইয়া দে তার বাপ বেটার পরীক্ষায় আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তারা বাপ বেটার পরীক্ষায়, ইসমাইল এবং ইব্রাহিম নবীর পরীক্ষায় আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি, যাকে আমি আল্লাহ বেশি মহব্বত করি, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, আমার মুহসিন বান্দা যারা, তাদেরকে আমি এইভাবে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ প্রতিদান দেই। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র দুম্বাটা কোরবানি, যেই মাত্র ইব্রাহিম নবীকে সরাইয়া দুম্বাটা কোরবানি দিলেন, সাথে সাথে দুম্বা কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। ওই দুম্বা কুরবানি হওয়ার পরে গো, আজ পর্যন্ত আমরা উট, গরু, ছাগল, পশু কুরবানি দেই। আর না হয় সেই সময় যদি ইসমাইল নবী যদি কুরবানি হইতো, আজকে 1 লক্ষ টাকার গরু কুরবানি দাও, 50,000 টাকার গরু কুরবানি দাও, 30,000 টাকার গরু কুরবানি দাও, মহিষ কুরবানি দাও, ছাগল কুরবানি দাও, উট কুরবানি দাও। না 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 না, সেই সময় ইসমাইল নবী কুরবানি হইলে আজকে প্রত্যেকটা ঘরে 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 মানুষ কুরবানি হইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত বড় দয়া করেছেন, আল্লাহ কত বড় মায়া করেছেন, কত বড় ইহসান করেছেন, যার কারণে দুম্বা কুরবানি হওয়ার কারণে আজকে আমরা উট, গরু,